হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউর নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। সামনের 28শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এপার বাংলার বইপ্রেমীদের সব থেকে বড় উৎসব 48তম ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। গতবারের ন্যায় এটি এবারও অনুষ্ঠিত হবে বইমেলা প্রাঙ্গণে। এবছরের ফোকাল থিম হচ্ছে জার্মানি। এই তো গেল সব তাত্ত্বিক কথা, কিন্তু বইপ্রেমীদের কাছে সব থেকে মেন সমস্যা সেটা হচ্ছে এই সময় কলকাতা বইমেলাতে অনেক প্রকাশনী প্রচুর বই বের করে, ফলে বইপ্রেমীদের কাছে একটু অসুবিধা হয় যে কোন বই নেব আর কোন বই বাদ দেব। এই সেম প্রবলেম কিন্তু আমারও হয়। আসলে বই বাছার কাজটা অতটা ইজি না। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের বই পছন্দ হয়। তো এই সমস্ত নানান প্রবলেমের কথা ভেবেই আমি আমার দর্শক বন্ধুদের জন্য এই নতুন ভিডিও সিরিজটি নিয়ে এসেছি, যেখানে আমি এক একটি প্রকাশনী থেকে এই বছর বইমেলাতে যে নতুন বইগুলি প্রকাশিত হবে বা অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে বইমেলা উপলক্ষে, সেগুলোর বিষয় একটু করে আমি তুলে ধরবো, যাতে আমার দর্শক বন্ধুদের বই চয়ন করতে সুবিধা হয়। তো আর ইন্ট্রোটাকে বর্ণনা করে আসুন মেন ভিডিওতে চলে আসি। আজকে আমি এই প্রথম এপিসোডে যে প্রকাশনী নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে অরণ্যমন প্রকাশনী। এই প্রকাশনার স্টল নম্বর হচ্ছে 387 এবং স্টলটি কাছে পড়বে 7 নম্বর গেট থেকে। তো এই অরণ্যমন প্রকাশনী থেকে বেশ কয়েকটি নতুন বই এই কলকাতা বইমেলায় প্রকাশিত হতে চলেছে বা ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। তো কি কি সেই বইগুলি আসুন আপনাদের সামনে তুলে ধরি। তো প্রথম যে বইটি নিয়ে আমি কথা বলতে চলেছি সেটা হচ্ছে কৌশিক সামন্তর লেখা নভেম্বর রেইন। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 225 টাকা। এই বইটি একটি সামাজিক লেখা। কি রিলেটেড লেখা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। আসলে অনেকটা বড় লেখা, তাই এতটা বড় লেখা আমি আর পড়ছি না। নেক্সট বই হচ্ছে জিকে চেস্টারটনের দ্য ফাদার ব্রাউনের দ্য স্ক্যান্ডেল অফ ফাদার ব্রাউন। অনুবাদ করেছেন দীপ্তজিৎ মিশ্র। এই বইটি ফাদার ব্রাউন সিরিজের আরেকটি বই। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 300 টাকা। এই বইয়ের মাধ্যমে শেষবারের মতন পাঠকদের উদ্দেশ্যে অভিবাদন জানাচ্ছেন আপাত নিরীহই রহস্য সন্ধানী। নেক্সট বই হচ্ছে ফাদার ব্রাউনেরই দ্য ইনক্রেডুলিটি অফ ফাদার ব্রাউন। এটাও অনুবাদ করেছেন দীপ্তজিৎ মিশ্র। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 275 টাকা। ফাদার ব্রাউন সিরিজের এই নতুন সংকলনের রহস্যগুলি ভেদ করতে শুধু কভলের বেটেখাটো পাদ্রীকেই মাথা ঘামাতে হয় না, তার সঙ্গে মাথা ঘামাতে হয় পাঠককেও। নিজের মৃত্যু তদন্ত এবং আরও 7টি কাহিনী নিয়ে এই পাদ্রী গোয়েন্দার নতুন গল্প সংকলন হচ্ছে এই দ্য ইনক্রেডুলিটি অফ ফাদার ব্রাউন। নেক্সট বই হচ্ছে অভিনব রায়ের লেখা সর্পিল। বইটির মুদ্রিত মূল্য 275 টাকা। বইটির সারাংশ একটু আমি আপনাদের সামনে তুলে ধরছি। ইতিহাসের ব্যাবিলন থেকে ঠাকুরমার ঝুলি, হিরণ্যকশিপুর কিংবদন্তি থেকে হ্যামলিনের বাঁশিওয়ালা, এদের মধ্যে যুগসূত্র কি? নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে রণজে কি পারবে তার একমাত্র সন্তান বান্টির জীবন বাঁচাতে? সর্পিল খুঁজবে সেই প্রশ্নের উত্তর। নেক্সট হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প সংকলন লুলুপ। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 400 টাকা। জর ফিকশনের জাদুকর শ্রী সৈকত মুখোপাধ্যায়ের 18টি কাহিনী নিয়ে এই সংকলন। 2 মরাটের ভিতর ডার্ক ফ্যান্টাসি, অলৌকিক, ডিটেকটিভ এবং থ্রিলার ধর্মী গল্প উপন্যাসের এক বিশাল সমারোহ। রোমাঞ্চপ্রেমী পাঠকদের জন্য মনের মহাভোজ। এবার নেক্সট বই হচ্ছে দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা জাদু বাস্তব। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 275 টাকা। এই বইতে 5টি কাহিনী রয়েছে। তার মধ্যে 3টি কাহিনীতে উগ্রপন্থার নাহক ও অমানবিক নিষ্ঠুরতার পৈশাচিক দুনিয়া, একটিতে ভারতবর্ষের কলোনিয়ালিজমের গোড়ার দিকে দখলদারি ও একটিতে বাংলার প্রাচীন ইতিহাসের এক নিষ্ঠুর সময়কালের বাস্তবতার পটভূমিতে বারে বারেই এসে হানা দিয়েছে জাদুকরী ও অবিশ্বাস্য উপাদানের দল। বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার এই বইটি। এবারে নেক্সট বইতে চলে আসি। নেক্সট বই হচ্ছে সৌম্যসুন্দর মুখোপাধ্যায়ের লেখা দুঃস্বপ্নের দেবতার 2য় পর্ব। বইটির মুদ্রিত মূল্য 350 টাকা। বইটিতে 13টি গল্প রয়েছে এবং 13টি গল্পই দুঃস্বপ্ন ভীতি নিয়ে লেখা। বইটির 2 মরাটে বন্দী হয়ে রইল 13টি স্পর্শনমুখ দুঃস্বপ্ন, যা আপনার নিদ্রায় এবং জাগরণের মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে। প্রথম পর্বটি আমার পড়া হয়নি, কিন্তু আমি শুনেছি বেশ ভালো, তাই এই 2য় পর্বটি নিয়েও আমি বেশ ইন্টারেস্টেড। এবারে নেক্সট বইতে চলে আসি। নেক্সট বই হচ্ছে অনিরুদ্ধ সরকারের লেখা রহস্যময় মন্দির। বইটির মুদ্রিত মূল্য 350 টাকা। বইটির সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। হাজার হাজার বছর ধরে সনাতন ভারতবর্ষের ঐতিহ্যের ধারক ও বাহক এই প্রাচীন মন্দিরগুলির পৌরাণিক মিথ, ইতিহাস ও লোকগাথার এক দীর্ঘ খোঁজ করেছেন সাহিত্যিক সাংবাদিক অনিরুদ্ধ সরকার। লেখকের 2 দশকের গবেষণার ফসল রহস্যময় মন্দির। এবারে নেক্সট বইতে চলে আসা যাক। নেক্সট বই হচ্ছে
মোহনা দেব রায়ের লেখা অসম্ভবের রং। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। এই বইতে সংকলিত হয়েছে মোট 12টি গল্প। এদের মধ্যে সাধারণ বিষয়টি হলো এগুলোর কোনোটাই সম্ভবের গল্প নয়। এই বইয়ের 12টি গল্পে ধরা পড়েছে অসম্ভবের 12টি রূপ অথবা রং। নেক্সট বই হচ্ছে বৃশ্চিক সিরিজের 8 নম্বর বই। এই বইটি সম্পাদনা করেছেন রিজু গাঙ্গুলি। বইটির মুদ্রিত মূল্য 400 টাকা। বৃশ্চিক সিরিজ নিয়ে আমরা সকলেই জানি যে এটি একটি রহস্য রোমাঞ্চ কাহিনীর সংকলন, যার মধ্যে অনেক লেখকের বিভিন্ন রহস্য রোমাঞ্চ কাহিনী থাকে। এবারে সেই সিরিজেরই 8 নম্বর বইটি প্রকাশিত হতে চলেছে। নেক্সট হচ্ছে শঙ্কর চ্যাটার্জির লেখা রুদ্র পণ্ডিতের ডায়েরি। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। বইটির সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। তন্ত্রগ্রন্থে উল্লেখ আছে মারণ, উচাটন, বশীকরণ এই 3 ক্রিয়া মূলত অভিচার। 3 ক্রিয়াই মারাত্মক অপরাধমূলক। এই 3টে জিনিসই রুদ্র পণ্ডিত মন থেকে মেনে নিতে পারেন না, তাই নিজেকে কখনো তান্ত্রিক বলে পরিচয় দেন না। তিনি বিশ্বাসী তারামায়ের শক্তির উপর। সেই শক্তি সম্বল করে তিনি অশুভ শক্তির বিনাশের চেষ্টা করেন। নেক্সট বইটি হচ্ছে রজত পালের লেখা হরপ্পান বাণিজ্য ও বাণিজ্য যুদ্ধ। বইটির মুদ্রিত মূল্য 350 টাকা। এটি একটি প্রবন্ধধর্মী বই, যার সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। নেক্সট হচ্ছে কাজল ভট্টাচার্যের লেখা ইয়র্কশায়ার রিপার। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা। বইটি একটি প্রবন্ধধর্মী লেখা। বইটির সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। খাটের উপর উপুর হয়ে মৃতদেহ পড়ে রয়েছে, মুখটা দেওয়ালের দিকে সামান্য ঘোরানো। থ্যাতলানো মাথার দিকে তাকিয়ে জন ডোমেল বুঝতে পারলেন ব্র্যাডফোর্টের ডিটেকটিভ ইন্সপেক্টর কেন উই হ্যাভ গট ওয়ান বলেছিলেন। চাদরের আড়াল থেকে মৃত মহিলার মাথার বেরিয়ে থাকা অংশটুকু দেখেই নির্ভুলভাবে ইয়র্কশায়ার রিপারের স্বাক্ষর চেনা যাচ্ছে। নেক্সট বই হচ্ছে বিনোদ ঘোষালের লেখা আশ্চর্য মানুষ। বইটির মুদ্রিত মূল্য 225 টাকা। এই সময়ের অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক বিনোদ ঘোষালের ছোট গল্প মানেই নতুন কিছু পাওয়া। এই বইয়ের প্রতি গল্পেই নানা আঙ্গিকে মানুষের সেই সব আশ্চর্যময়তাকে খুঁজছেন তিনি পরম মমতা দিয়ে। প্রিয় পাঠক, লেখকের সঙ্গে আপনিও আবিষ্কার করুন তাকে। নেক্সট বই হচ্ছে হোমাগ্নি ঘোষের লেখা শার্দুল কথা। বইটি মুদ্রিত মূল্য 225 টাকা। বাঘ চিরকালই শৌর্য এবং সম্ভ্রমের প্রতীক। আমাদের দেশ ভারতবর্ষে বাঘের আলাদাই কদর। ভারতের নানান অরণ্য, নানান ধরনের বাস্তুতন্ত্রে বসবাসকারী বাঘেদের জীবন কাহিনী নিয়ে এই লেখা এগিয়েছে অরণ্যের গভীর প্রান্তে। নেক্সট বই হচ্ছে তমগ্ন নস্করের লেখা লৌকিক দেবদেবীর অলৌকিক কথা সিরিজ দধিচি। এটি দেবের 3য় পার্ট। বইটির মুদ্রিত মূল্য 200 টাকা। শ্রীশচন্দ্র নায়বান এবার এক ভয়ঙ্করের মুখোমুখি হয়েছেন, আর তার সমাধান খুঁজতে গিয়েই খুঁজে পেয়েছেন মানব মনের গুপ্তধন। এবারে দেওয়ার এই পর্ব তাই লৌকিক আচার আর সুফিয়ানার আশ্চর্য মেলবন্ধন। নেক্সট বই হচ্ছে মনীষ মুখোপাধ্যায়ের লেখা রক্তচামুণ্ডার মন্দির। বইটির মুদ্রিত মূল্য 225। এই বইতে 2টি গল্প রয়েছে। রক্তচামুণ্ডার গল্পটা অনেকটা এরকম। কে এই দেবী রক্তচামুণ্ডা? কেন দেবীর নামের আগে রক্তের কথা বলা হচ্ছে? তিনি কি রক্তপিপাসু? তার প্রভাবে কি ধ্বংস হয়ে যাবে রসুলপুরের মাটি? আর দ্বিতীয় গল্প রাক্ষসী তন্ত্রের গল্পটা খানিকটা এরকম। এই তন্ত্রের কথা হয়তো অনেকেরই জানা নেই। এর প্রভাবে শেষ হয়ে যেতে পারে বহু মানুষের প্রাণ। নেক্সট বই হচ্ছে রণিত দাশগুপ্তের লেখা বুকমার্ক। বইটির মুদ্রিত মূল্য 200 টাকা। এই বইতে 2টি গল্প রয়েছে। একটি হলো বুকমার্ক, আরেকটি ভালোবাসার সেই গল্পটা। 2টি গল্পেরই সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। নেক্সট বই হচ্ছে সোমজা দাসের লেখা বিবস্বান 2। এই বইটির মুদ্রিত মূল্য 325 টাকা। বিবস্বান সিরিজেরই এটা 2য় পার্ট। এই বইতে বিবস্বানের 3টি রহস্য উপন্যাস তুলে ধরা হয়েছে, যেগুলি রহস্য উপন্যাস হয়েও পুরোদস্তু সামাজিক, মনস্তাত্ত্বিক বা কখনো রাজনৈতিকও হয়ে উঠেছে। তো বন্ধুরা, অরণ্যমন থেকে এই সমস্ত বইগুলি প্রকাশিত হতে চলেছে। হয়তো 2-1টি বই বাদ গিয়েও থাকতে পারে, তবে আমি চেষ্টা করেছি বেশিরভাগ বইগুলোকেই আপনাদের সামনে তুলে ধরার। তাহলে বন্ধুরা, আপনারা এর মধ্যে থেকে কোন কোন বই নেওয়ার জন্য আগ্রহী কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করার, কমেন্ট করার অনুরোধ রইল এবং নিজের পরিচিতদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আর আমার কাজ যোগ্য বলে মনে হয়, তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।